তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম অল্প মশলার বিনা জলে এই সুগন্ধি চিকেন রেসিপি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের সবাইকে রমার রান্নাঘরে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কি। তো চলো। তো বন্ধুরা, এই রেসিপির জন্য প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, রসুন আর নিয়ে নিচ্ছি আদা। তো দেখো আমি আদা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি নিয়ে নেব 6 থেকে 7টা মতন কাঁচা লঙ্কা আর নিচ্ছি 1 মুঠো ধনে পাতা। আর এর মধ্যে দিয়ে দেব কিন্তু পরিমাণ মতন টক দই। দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। তো দেখো টক দই আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট রেডি করে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি চিকেনটাকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছি। এরপর চিকেনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর রেসিপিটা কিন্তু কোনো রকম কষানো, কোনো রকম ঝামেলা ছাড়াই রেডি হয়ে যাবে একদম অল্প মশলায়। তো এখানে জিরে, ধনে, গোলমরিচ আর পরিমাণ মতন হলুদ আর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু বলেছিলাম একদম অল্প তেলে, তো এখানে তেলটা তোমরা দিতেও পারো, না দিতে পারো। এখানে আমি কিন্তু 1 চামচ মতন তেল দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। সমস্ত কিছু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মাংসের সাথে। আর এটাকে কিন্তু আমি কমপক্ষে 1 ঘন্টার মতন রেখে দেব ভালো করে ম্যাগনেট করে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদম কোনো রকম জল ছাড়া আর কোনো রকম ঝামেলা ছাড়া তোমরা তৈরি করে দিতে পারবে। তো বাড়িতে যদি কোনো অতিথি আসে চটজলদি, তোমরা কিন্তু এই রেসিপিটা করে দিতে পারবে কোনো রকম এক্সট্রা মশলা বা কোনো রকম ঝামেলা ছাড়াই। মাংসটা মাখা হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। কড়াই এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল আর দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে। তোমরা কিন্তু চাইলে এখানে একদম অল্প বাটার দিতে পারো, তেলটা অ্যাভয়েড করতেই পারো। তো যেহেতু বাটার দিইনি, আমি এখানে অল্প সর্ষের তেল দিয়েছি। তো দেখো মাংসটাকে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটা একদম লোতে দেবে, যেহেতু এখানে টক দইটা দেওয়া আছে, নাহলে টক দই কিন্তু ফেটে যেতে পারে। আর এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এটা একদমই অল্প মশলা যেহেতু বলেইছি, আর লঙ্কার গুঁড়ো কিন্তু অনেকেই খেতে চাও না তোমরা, সেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়াই আছে আর গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে। তো এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, মাংসের যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমার রান্না হবে। তো দেখো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, একদম লো আছে। তো দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে মাংসের থেকে, যেহেতু বলেছিলাম আমি আগেই মাংসের থেকে একটা জল বেরোবে, সেই জলেই কিন্তু আমরা রান্নাটা করে নেব। আর এখানে কোনো রকম এক্সট্রা আমরা জল দেব না, বলতে পারো এটা একদম বিনা জলেই মাংস রান্না হয়ে যাচ্ছে। তো দেখো ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়েও গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর কোনো রকম ভাবে গ্যাসের আঁচটাকে কিন্তু হাইয়ে দেওয়া যাবে না, একদম লোতেই রাখতে হবে। লোতেই রান্নাটা হয়ে যাবে 30 থেকে 40 মিনিটের মধ্যেই। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা যদি মনে করো ঝোলটা একটু শুকাতে চাইছো, তাহলে কিন্তু গ্যাসের স্টিমটা একটু জোরে দিয়ে ঝোলটাকে একটু গাঢ় করে নিতে পারো। কিন্তু যেহেতু আমি এরকমই ঝোল রাখবো, তাই আমি আজ ঝোলটাকে কমাচ্ছি না। তো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম। আর এখানে কিন্তু আমি আর কোনো রকম কিছু ব্যবহার করব না, শুধু নামানোর আগে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব, যাতে রান্নার স্বাদটাকে আরো বাড়িয়ে তুলতে পারে। তো দেখো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। তো গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, তো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা, এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা না খেলে কিন্তু জানতেই পারবে না। তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। ডেকোরেশনের জন্য একটু কাঁচা পাকা লঙ্কা, ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। তো বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। তোমরা না করে খেলে কিন্তু বুঝতে পারবে না। আর আমার কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি তোমাদের শরীর ভালো না থাকে, মুখে একদমই কোনো রকম স্বাদ না থাকে, তো এইভাবে এই রেসিপিটা করে খেতে পারো, তাহলে কিন্তু আমাদের অনেক ভালো লাগবে, মুখে স্বাদটাও কিন্তু ফিরে আসবে। তো একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। আর এরকম রান্না পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো।
তো বন্ধুরা রান্নাটা খেয়ে বা করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো বন্ধুরা আজকের জন্য টাটা, আবার কোনো ভিডিওতে দেখা হবে।